আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল যে কোর্সটি করব সেটির একটি কারিকুলাম সম্পর্কে জানবো, অর্থাৎ পুরো কোর্সের ওভারভিউ। মূলত মাইক্রোসফট এক্সেলের মধ্যে আপনারা কি কি শিখবেন, আপনাদেরকে আমি কতটুকু দিব, এগুলো নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করি। আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল 2010 এই প্রোগ্রামটি দেখাবো আপনাদেরকে। এখানে 2010 বলতে আপনারা অনেকজনের মনে করতে পারেন বর্তমানে তো আপডেট ভার্সন চলতেছে। মাইক্রোসফট অফিস 2010 হচ্ছে প্রফেশনাল প্লাস। 2010 এর কাজগুলো আপনি যদি 2010 এর কাজ পারেন তাহলে আপনি এর আগে যেগুলো ছিল সেগুলোর কাজ পারবেন। পরবর্তী যত আপগ্রেড আসবে সমস্যা নেই, আপনি সকলের কাজ করতে পারবেন। তাহলে এখানে মাইক্রোসফট এক্সেল 2010 আমরা ওয়ার্ডের মতোই মেনু বারের কাজ দেখবো, ফাইল মেনু, হোম মেনু, এগুলো আমি আগে আলোচনা করেছি আপনাদের সাথে ইন্ট্রো ভিডিওতে। তাইলে আমি আপনাদেরকে যদি একটু প্র্যাকটিক্যালি ইন্টারফেসটি দেখাই। মূলত এটি হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস। এই যে উপরে যেগুলো রয়েছে ফাইল, হোম, এগুলাই হচ্ছে মেনু। তাহলে আমি যে কোনো একটি মেনুর মধ্যে গেলে আমার অনেকগুলো প্রোগ্রাম দেখা যাচ্ছে। এখানে সবগুলো প্রোগ্রামে এক একটির এক এক রকম কাজ। এরপরে হোমে যদি থাকি, এখানে দেখেন অনেকগুলো প্রোগ্রাম রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, কিন্তু এখানে বেশিরভাগ হচ্ছে হিসাব নিকাশ বা রিপোর্টিং প্রোগ্রাম। এরপরে ইনসার্ট, পেজ লেআউট, এখানে এক একটি প্রোগ্রামের অনেক রকম কাজ করা হয়ে থাকে। বেশিরভাগ ফাংশনের কাজ করতে হয়। আমি যে আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই, দেখেন এগুলো হচ্ছে আমার অফিসিয়াল কতগুলো কাজের। মূলত এক্সেল আপনাদেরকে কাজ করতেই হবে এগুলো। মনে করেন আমার এখানে একটা ফাইলের মধ্যে অনেকগুলো শিট দেখতে পাচ্ছেন, এক এক শিটে এক এক রকমের ডাটা। মূলত এই ডাটাগুলো কিন্তু একটি ডাটার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। একটি ডাটা বলতে আমি কি বুঝিয়েছি, মনে করেন আমার এখানে কতগুলো ডাটা রয়েছে, আরএসও বা এসআর নং, এগুলা ওদের ভিত্তি করে আমার এই ডাটাগুলো বারবার চেঞ্জ হবে। তাহলে এই ডাটাগুলো আসবে আমার র ডাটা থেকে। র ডাটা বলতে আমি এগুলো পাবো, আপনাকে র ডাটা দিয়ে দিবে। মূলত আমরা যেখান থেকে র ডাটা পাই সেটা হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম। অনলাইনের ডাটাবেস থেকে এই র ডাটাগুলো নিয়ে আসি, তারপরে এগুলো এখানে ডিস্ট্রিবিউট করা হয় যার যার নাম অনুযায়ী। মূলত এখানে বি লুকআপ, এক্স লুকআপ, পিভট টেবিল নিয়ে কাজ করতে হয়। তাহলে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাতে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিল মনে করেন এখানে অনেকগুলো টেবিল থেকে আমি স্পেসিফিক কিছু দেখতে চাচ্ছি। তখন আমার যদি স্পেসিফিক কিছু বের করতে বলে, আপনাকে এখানে যদি বলে যে শুধুমাত্র এসআর একের কোনো তথ্য থাকলে সেটা আপনার এই পাশে দেখাতে হবে আর জুকুর দিয়ে, তাহলে সেটা আমরা শর্টকাট কিভাবে করতে পারবো। এই যে ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর পিভট টেবিল ওয়ার্কশিট, এই যে টেবিল চলে আসছে। তাহলে আমার থেকে কি লাগবে, আমার থেকে লাগবে এসআর নেম, এরপর তাদের মোবাইল নাম্বার। আমার ডাটাগুলো আলাদা হয়ে গিয়েছে। তাইলে স্পেসিফিক ডাটা, র ডাটা থেকে স্পেসিফিক ডাটা বের করার কাজ হচ্ছে যে পিভট টেবিলের কাজ। আমি আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করবো আমাদের নেক্সট ক্লাসগুলোতে। তারপরে হচ্ছে আমার এখানে টার্গেট, দেখেন আমার এগুলো সবগুলো হচ্ছে অটো শিট। অটো শিট বলতে আমি কি বোঝাচ্ছি, কারণ আমার টার্গেট দেওয়া রয়েছে অ্যাচিভমেন্ট। আমি যদি এখানে একটি দিই, আমার দেখেন ডাটা চেঞ্জ হবে। এই যে দেখেন আমার এখানে পার্সেন্টেজের ডাটা আর ইএম এর ডাটা আর আর এর ডাটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে 5 করে দিই বা 55 করে দিই, দেখেন আমার ডাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি আপনাদেরকে আরেকটি শিটে গিয়ে দেখাই, এই যে এই শিটগুলো, এগুলো সব হচ্ছে অটো শিট। তাহলে আমি এখানে লিখি, দেখেন আমার ডাটাগুলো কিন্তু অটো চেঞ্জ হচ্ছে। তাইলে মূলত এটি হচ্ছে আমার একটি মাস্টার শিট। তাহলে মাস্টার শিটের আপনি কিভাবে মাস্টার শিট তৈরি করবেন সেটি আমরা দেখব। মাস্টার শিট তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে র ডাটা লাগবে। র ডাটার মাধ্যমে কিন্তু মাস্টার শিট করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন কালারিং করা। এখানে কালারিং এর মধ্যে আমি যদি একটু চেঞ্জ করে, দেখেন কালারের মধ্যে পরিবর্তন চলে আসবে। খেয়াল করেছেন আপনারা, কালারের মধ্যে কিন্তু কিছুটা পরিবর্তন চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যার যে কালার সেই কালার। আমি যদি এখান থেকে 0 করে দিই, এটি লাল হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে সবগুলো অটো শিট, আমি যেগুলো আগে থেকে তৈরি করে রেখেছি। মূলত এক্সেল এর মধ্যে আপনার প্রতিটা সবগুলো প্রোগ্রামের কাজ রয়েছে, কিন্তু আমাদের যেগুলো রেগুলার বেশি প্রয়োজন হবে তা হচ্ছে এখান থেকে হোম মেনু, পেজ লেআউট মেনু, ফর্মুলা মেনু, ডাটা মেনু। এই সবগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আমাদেরকে মূলত কাজ করতে হবে। আমি আপনাদেরকে এখানে এক্সেলে প্রথমত ফাইল মেনু, হোম মেনু, অর্থাৎ মেনু বার যতগুলো রয়েছে সবগুলোর কাজ দেখিয়ে ফেলবো। এরপর ফর্মুলা নিয়ে আলোচনা করব। তারপর সবগুলো হবে যে অ্যাডভান্স লেভেলের ক্লাস। অ্যাডভান্স লেভেলের ক্লাসে থাকবে বি লুকআপ, এক্স লুকআপ, পিভট টেবিল, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে দরকার হবে। তাছাড়া যে কোনো মাইক্রোসফট অফিস রিলেটেড কাজের জন্য, কাজ বলতে এখানে জবের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর বলেন বা ডাটা অ্যানালাইসিস বলেন, যেগুলোর জন্য আপনার মাইক্রোসফট এক্সেল থেকে কিছু
প্রশ্ন করে থাকে ইন্টারভিউ কোয়েশ্চেন, সেগুলো সম্পর্কে আলোচনা করব, সেগুলো প্র্যাকটিক্যাল আপনাদের করে দেখাবো। কিভাবে সহজে 10 মিনিটের কাজ বা 2 ঘন্টার কাজ 5 মিনিটে করা যায় সেটি আমরা দেখব। অর্থাৎ ম্যানুয়ালি কাজ না করে কিভাবে আমরা ফাংশনের মাধ্যমে বিভিন্ন টুলস ব্যবহার করে, এখান থেকে মেনু বারের বিভিন্ন প্রোগ্রামস গুলো ব্যবহার করে কাজকে ইজি করব, সেগুলো আমরা বিস্তারিত জানবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সিরিজ ভিডিওতে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।